দিয়ে বলে, হাবিব আপনি ওদেরকে জানা দেন। কাদেরকে জানা দেন গো? গোটা বিশ্ববাসীরে জানা দেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। প্রমাণ হলো এখানে আল্লাহর নবীর মিলাদ। সুতরাং আল্লাহর বাবা নাই, মা নাই, দাদা নাই, বংশ পরিচয় নাই। আমার হাবিবের বংশ পরিচয় আছে, গুরুত্ব আগে শুই না লন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের পরিচয় আছে। কখন আছে? মা ছিল, বাবা ছিল, বংশ ছিল কুরাইশ বংশ। সুতরাং আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে পৃথিবীর মধ্যে তারা দানবের মধ্যেও পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে নবীজি আসবে, এই নবীর মিলাদ শুরু হবে। পৃথিবীর মধ্যে আসেন নাই নবী মায়ের গর্ভে। সেদিন আকাশের ফেরেশতারা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা আমেনা। আমেনা রে তুমি ধন্য, তুমি পুণ্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি। প্রথম ভালো করে আল্লাহ খুশি হয়ে পাঠাইলেন ফেরেশতাদেরকে। ভালো করে গুরুত্ব শুনবেন নবীর মিলাদের। মুসলমান শুনেন। দ্বিতীয় মাসে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে বলে, মা আমেনা রে তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। এরকম প্রতি মাসে আসতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। এরপরে মুসলমান শুনে নাও। এরপরে মুসলমান অন্যান্য নবীরা নবীরে পাওয়ার জন্য কত খুশি হয়েছে। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আসছেন সমস্ত নবীগণই আমার নবীকে পাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, দোয়া করেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমরা আখিরি নবীর আমাদের বংশের মধ্যে দিয়া দাও। আল্লাহ যদি দিতে না পারো আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর আফসোস করেছে। সর্বশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন। তিনি হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। আমার নবী ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে বলেন ঠিক কিনা? এক মাসে এক একজন ফেরেশতা আসতে লাগলো। আসছে কে? আদম নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে তুমি ধন্য। কয় আপনি কে গো? বলে আমি আদম আলাইহিস সালাম। মা গো তোমার বংশের মধ্যে আমি আদম খুশি, কারণ এই পৃথিবীর মধ্যে তোমার গর্ভে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আসলেন ঈসা নবী, আসলেন মূসা নবী, আসলেন ইব্রাহিম নবী, আসলেন মুসলমান। অসংখ্য নবীরা সালাম দেয়, মা আমেনারা সালাম দেয়, স্বাগতম জানায়। ও মুসলমান শুনে নেন। এরপরে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে নবীর মিলাদ শুরু হয়ে যাবে ওদিনও পাঠাইলেন 4 জন মহিলা পৃথিবীর মধ্যে, মা হাওয়া, মা রাবিয়া, মা আসিয়া, মা মারিয়াম। এরকম 4 জন ব্যক্তিকে পাঠাইলেন সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। মা আমেনা ওয়ালাইকুম আসসালাম। কয় তোমরা কারা? কয় জান্নাত থেকে আসি, কারণ নবীর মিলাদ শুরু হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে। এই খুশিতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ আখিরে নবীর মা তো হতে পারি নাই, আখিরে নবী দুনিয়ার মধ্যে আসবে, মিলাদ অংশগ্রহণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। এ মা আমেনা শুনে নাও, শুনে নাও, আমরা আখিরে নবীর মিলাদ শুরু হবে, আখির নবীর ঈদ শুরু হবে। এই কারণে আমরা জান্নাত থেকে এসেছি আজকে ঘরের মধ্যে। ওদিন শরিয়াতে ছিল নবীর মিলাদের দিনে, নবীর মিলাদের দিনে শরিয়াতের মধ্যে একজন মহিলা ছিলেন, তার নাম হলো হযরতে সুফিয়া, আর একজন মা আমেনা। 2 জন শরিয়াতে ছিল। ও মুসলমান শুনে নাও। আর হাকিকতে ওরা ছিল কয়জন? মুসলমান 4 জন ব্যক্তি। মিলাদ শুরু হয়ে গেল।
অসংখ্য ফেরেশতারা, আকাশের ফেরেশতারা নবীর নামে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে লাগলেন। রাসূলের মিলাদে আসমানের ফেরেশতা খুশি, রাসূলের মিলাদে জমিনের ফেরেশতা খুশি, রাসূলের আগমনে কুল কায়নাত সবই খুশি, রাসূলের আগমনে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারাও খুশি। ধরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে কি সেদিন হাতে ছিল? হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। রাস্তায় নেমেছিল রাসূলের আগমনে। তারা কি করেছিল? তালাআল বাদরু আলাইনা, এই স্লোগান তাদের কানে মুসলমান জবানে ছিল। নবীজির আগমনে তারা ঘর ছেড়ে রাস্তায় নেমেছিল। নবীজির আগমনে মুসলমান অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের ভিতরে আগমন করে দরবারে শুকরিয়া আদায় করেছিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিলাদ, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন মারহাবা। রাসূলের মিলাদে খুশি সেদিন হয়েছিল। কাবার মধ্যে 360টি মূর্তি ছিল। কত গুরুত্ব ছিল নবীজির মিলাদ। দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি কাবার দরজা ধরে কাঁদতেছিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর বিবির গর্ভের সন্তান, আল্লাহ দুনিয়ার মধ্যে আমেনার গর্ভে থেকে যেন সুন্দরভাবে একটা আদর্শবান, একটা নূরের পুতুল যেন দুনিয়ার মধ্যে আগমন করে। দোয়া করতেন কাবার গ্লাভ ধরে, কাবার দরজা ধরে। হঠাৎ করে তাকায় দেখে ওই কাবার মধ্যে 360টি মূর্তির মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যায় ডাকতে বলে, মূর্তি রে, প্রতিদিন তো তোমারে কত ইনা পূজা করে, তোমারে কত কিছু খাওয়ায়, মানুষ তোমার পায়ে মাথা লুটায়া দেয়, একদিনও দেখলাম না তোমার মাথাটা নত হতে, আজকে কেন মাথা নত হয়ে গেল? মূর্তির জবান খুলে গেছে। নবীর মিলাদের গুরুত্ব শোনেন বাবা। আমার নবীর আগমনে মাটির মূর্তির জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না? আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য, কাবা থেকে ছুঁড়ে ফেলানোর জন্য এই যুগের মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যখন ছিল আমি জাহিলা অন্ধকার জামানা, এমন একটা জমিনের এমন একটা সময় নবীর আগমন ঘটলো। এ মুসলমান, মিলাদ শুরু হলো। রাসূলের মিলাদে মাটির পুতুলগুলো, মাটির মূর্তিগুলোর জবান খুলে গেছে। মুসলমান শুধু তাই নয়, শরিয়াতের কাবা যারা চেনেন, শরিয়াতের কিবলা কাবা। আব্দুল মুত্তালিব দেখে কাবা নিচে হয়ে আছে, কাবা সিজদার মধ্যে পড়ে আছে। আব্দুল মুত্তালিব ডাক দেখে, কাবা আজ থেকে 26 দিন আগে তোমারে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল, আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তখন কিন্তু দুনিয়া আসেন নাই। যে সমস্ত মৌলবীরা কয় নবীর মিলাদ মানি না, আমি আলেমদের বলবো নবী তো তখনও দুনিয়া আসেন নাই। কেমনে আমার নবীর আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি দেখেন নাই? অস্তি বাহিনীরে কেমনে সাইজ করেছিলাম? এরে মুসলমান, আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ও কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা ছিল, একটা ইট খসাইতে পারে নাই, তোকে আঘাত করতে পারে নাই, আজকে কেন সিজদার মধ্যে পড়ে আসির? কাবা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব যার সম্মানে আমি কাবার দাম, যার দামে আমার দাম বাড়ছে, ওই কোরআন শরীফের উপরে কাবার থাকে, কাবারের সুমা দেয় মানুষ কোরআনের খাতিরে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি কাবার দাম বাড়ছে কার খাতিরে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি শরিয়াতের কিবলা, আমি কাবা, যার জন্য আমার আল্লাহ বানাইলো আমারে, যার জন্য আমার এত দাম এত ইজ্জত, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাবা যার সম্মান করলো, মাটি পুতুল যারে চিনল। মুসলমান শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমনের সময় আবু লাহাব দাসী আজাদ করেছিলেন, শুনেছিলেন।
শুধু নবীর আগমনের সংবাদ শুনে চাচা আবুল আহাব উনি দাসী আজাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারের দিন আবুল আহাবের এই কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। এমন কি ওই সোমবারের দিন কবরে আযাব হবে না। যখন পিপাসায় তৃষ্ণা হারায়া ফেলবে, কষ্ট হবে, তখন এই শাহাদত আঙ্গুল বরক যখন গালের মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে মিঠা পানি বসিত হবে, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কারণ আমার রাসূলের সম্মানের খাতিরে যদি আবুল আহাব এত শান্তি পাইতে পারে, আমরা মুসলমান আমার নবীর আগমনে আমরা খুশি হয়েছি, আমার নবীর আগমনে আমরা ধন্য হয়েছি, আমার নবীর আগমনে আমরা আনন্দিত হয়েছি। মুসলমান শুনে নেন, আজকে কিন্তু কিছু মানুষ আনন্দিত হতে পারে নাই। এর মানে বুঝতে বাকি নাই এই সমস্ত মানবগুলো মানুষের ভিতরে পড়ে না, দানবের ভিতরে পড়ে। আবার দানব ভাবব কেমন করে? পৃথিবীর সমস্ত কুল কায়নাত আমার নবীরে পায়া খুশি, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। নবীর কত দাম, নবীর কত শান, নবীর কত ইজ্জত একমাত্র মুসলমান সুন্নি মুসলমান জানে। এই জন্য জানে কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। ওই হাসরের ময়দানে যেদিন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে একটা নেকির জন্য, ওই কিয়ামতের ময়দান যেদিন বিশাল বিপদ সংঘটিত হবে রে, সেদিন রাহমাতুল লিল আলামিন একমাত্র উম্মতের দরদি হবে, একমাত্র দরদি বান্ধব হবে। এখন সেই নবীরে যদি নাসি না দুনিয়া থেকে চলে যাও, তোমাদের মতো আবু জাহেল মার্কা মানুষ যারা, শুনে নাও, হায় মুসলমান শোনো, আবু জাহেল নবীর কিছু অনেকবার নবীরে পরীক্ষা করেছে, কিন্তু নবীকে মানতে পারে নাই। কারণ নবীকে জাদুকার বলেছে, আমার নবীকে গালি দিচ্ছে। আজকে বাংলাদেশের অনেক মানুষ, ও মুসলমান, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, লিবাসের মধ্যে নবী, সব জায়গায় নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। এই এমন মুসলমান কোনো লাভ হয়ে লাভ নাই। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন, এ ভাইরা আমার, রুহুটা বিহীন কোনো বডির মূল্য নাই। কারণ আপনার দেহটা সুন্দর, দেখতে সুন্দর, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, ভিতরে রুহু নামের বস্তুটা নাই। আপনার এই বডির কোনো মূল্য নাই, বডি অকার্য। সকালবেলা আপনার লাশ হয়ে যাবেন, মাইক আসবে, অমুক আপনার মাইকে লাহাম আসবে, অমুক এন্তেকাল করেছে, নাম ধরবে, মায়েতের জানাজা হবে সকাল 10টায়, এরপরের নাম বলবে না, মায়েত বলবে। সুতরাং এই বডির ভিতর থেকে রুহুটা হলো সবচেয়ে অমূল্য বস্তু। এটা হারায় গেলে, একবার চলে গেলে, এই বডির আর কোনো মূল্য নাই। তদ্রুপ ইমানবিহীন কোন আমলের মূল্য নাই। যত আমল করবেন ইমান লাগবে, ইমান না থাকলে কোনো আমল করে লাভ নাই। এখন একটা হলো আমল, একটা হলো ইমান, একটা হলো আমল, একটা হলো ইমান। মুসলমান শুনে নাও বাবারা আমার, আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সব আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সুন্নিদের মধ্যে ঈমানও আছে, আমলও আছে। চট্টগ্রামের একদল আছে, তাদের ভিতরে আমল আছে, ঈমান নাই। সুন্নিরা আগে ঈমানটারে প্রাধান্য দিছে বেশি, গুরুত্ব দিছে বেশি। এই জন্য তো নবী নবী বলে পাগল হয়। আর যারা ঈমান নাই, আমলে ভরপুর আছে, চট্টগ্রামের একদল লোক আছে বাবা, আপনারা ভালো চেনেন। আমি কি বলবো, এই লোকের ভিতরে দেখবেন ঈমান আছে, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। আপনার চাইতে লিবাসে তারা বড় আলেম, আপনার চাইতে দাড়িতে তারা বড় আলেম, আপনার চাইতে পাগড়িতে তারা বড় আলেম। কিন্তু রাসূলুল্লাহ হায়াতুন নবী বলার সঙ্গে সঙ্গে
ওরা মনের ভিতরে মিলাদুন নবীর কথা শুনলেই মনের ভিতরে কষ্ট পায়, কারণ তারা নবী মানতে রাজি নয়, রাসূল মানতে রাজি নয়। জোরে জোরে ঠিক কি বলা, জোরে বলেন ঠিক কি না? আমরা রাসূলকে আগে মানি, আমাদের ভিতরে আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আরে রূহ যদি না থাকে বডিতে হবে কি? ঈমান যদি না থাকে আমল দে হবে কি? এই জন্য সুন্নিদের কথায় কথায় নবী, ধ্যানের মধ্যে নবী, গমের মধ্যে নবী, খানার মধ্যে নবী, কর্মের মধ্যে নবী, সমস্ত কর্মের মধ্যে আছে নবী, ব্যবসার মধ্যে আছে নবী, চাকরি জীবনে আছে নবী, চলার পথে আছে নবী, ধ্যানের মধ্যে আছে নবী। এ মুসলমান, বর্তমান জামানা খুব মুসিবতের জামানা। রাসূলকে নিয়ে তৎকালীন জামানায় ব্যঙ্গ হয়ে আছে, রাসূলকে নিয়ে এখনো ব্যঙ্গ হয়। ও দুনিয়ার যুবকেরা শোনো, রাসূলকে যারা ভালোবাসি তাদের জন্য একটা কথা বলে যায়, দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলকে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? নবী নাই যেখানে আমরা নাই সেখানে। তৎকালীন জামানায় আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করা হলো, একটা বই লেখা হলো, এই বইয়ের মধ্যে আমার নবীকে মিথ্যুক প্রমাণ দেয়া হলো, আমার নবীকে ভণ্ড উপাধি দেয়া হলো, আমার নবীকে ধোঁকাবাজ দেয়া হলো, আমার নবীকে গালি দেয়া হলো, আমার নবীকে এ নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হলো। বাংলার একজন যুবক এই বইটা হাতের মধ্যে যখন পাইলেন, বইটা যখন হাতের মধ্যে পাই দু চোখের পানি ছেড়ে দিছে। নবীর গুরুত্ব, আমার নবীর ভালোবাসা শুনে নেন বাবারা আমার, দুটি চোখের পানি দর দর করে জমিনের ভিতরে ছেড়ে দিছে। আল্লাহ শুনেছি আলেম উলামা বলছে, আমার হাবিবকে যদি সৃষ্টি না হতো পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, তৎকালীন জামানায় নবীর কত কষ্ট দিচ্ছে। নবীজি নামাজে দাঁড়াইছে, মুসলমান উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূলুল্লাহর পিঠের উপরে এনে রেখেছে। নবীজি রাস্তা দিয়ে গেছে, পথের মধ্যে কাটা রাখছে, কত দুষ্ট মানুষগুলো রাসূলকে আঘাত করেছে। রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়েছে, আমার রাসূল কীট পাথরে রক্তাক্ত করেছে, আমার নবীজি তবু দোয়া করেছে ইয়া রব্বে হাবলি উম্মতি বলে। কারণ নবী বলতেছে, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা উম্মতের কান্ডারি বানাইয়া। মুসলমান শোনো, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমারে তুমি পাঠাইলা উম্মতের কান্ডারি করিয়া। রে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে নবীজি উম্মতের মায়ায় সারা জীবন কেঁদে গেলেন। ও বাংলার যুবকেরা, সুন্নি জনতা ভালো করে শুনবেন আলোচনাটা। যুবক বইটা হাতের মধ্যে নিয়ে বাড়ি আসলেন, বাড়ি এসে মাকে ডাকতে বলে, মা মা। যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মা গো, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আমার রাসূল কি 2 নাম্বার বলে না? মা গো, আমার নবী কি ভণ্ড বলে না? আমার নবী কি ধোঁকাবাজ বলেন না? আমার নবী কি মিথ্যাবাদী বলেন না? মা গো, আমার নবীকে নিয়ে ব্রিটিশের এক কবি বই লিখেছে, আমার নবী নাকি নীল নকশা নামে একটা বই লিখেছে। ও মা, পৃথিবীর মধ্যে যারা সৃষ্টি না করলে, মা গো শুনেছি আসমান জমিন কিছু বানাইতো না, শুনেছি গো মা, এর মধ্যে আমার নবীকে যে কটাক্ষ করলো। মা জননী বইটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে ডাকতে বলে, বাবা, আরে আমার নবীরে যারা কষ্ট দেয়, আমার নবীরে যারা ব্যথা দেয়, তাদেরকে একবার অন্তর কাঁদে না? মায়ের কাছে মার কথা শুনিয়া যুবক ডাকতে বলে, মা মা, আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে যিনি কটাক্ষ করেছে, যতক্ষণ পর্যন্ত তারে আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মা গো তোমার বুকে ফিরে আসবো না। মায়ের পায়ে সালাম করে মার কাছ থেকে বিদায় নিয়ে, ও মুসলমান শুনে নাও, ব্রিটিশের কবির বাড়ি রওনা হয়ে গেলেন। একখানা পাঞ্জাবি গায়ের মধ্যে, একখানা তরবারি হাতের মধ্যে নিয়ে, ছুরি নিয়ে চলে গেলেন কবির বাড়িতে। যাইয়া ডাকতে বলে, কবি সাহেব, ও কবি সাহেব বাড়ি আসেননি? কবি ভিতর থেকে বাইরে আসলেন, বলে, বাবারে তুমি ডাকছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লেখছেন? বলে হ্যাঁ। এই বইটা কি আপনি লেখছেন? বলে হ্যাঁ। আপনি আগে বলেন আমার নবী কি ভণ্ড? বলে, তুমি কি বলতে চাও? তুমি আমার নবীর ভণ্ড বললে কেন?
আমার নবীকে কেন গালি দিলা, আমার নবীকে কেন মিথ্যুক বললা, আমার নবীরই কেন তুমি কাজ্জাব, আমার নবীকে কত কষ্ট দিয়ে কথা লিখলা, এই সাহসটা তুমি কই পাইলা? কবি ডাক দে কয়, যুবক আমি কবি মানুষ, আমার লেখাই হলো আমার কাজ। তোমার বই লাগলে 2-4টা নিতে পারো, তুমি বই লাগলে 2-4টা নিতে পারো, কারণ আমি এই বইটা লিখেছি বলে লাগবে আমার বই। এই বলে উনি চাকুটা ভিতর থেকে পাঞ্জাবি নিচেই থেকে চাকুটা বাইর করে কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে কবি মারা গেছে। ব্রিটিশের পুলিশেরা এসে যুবককে ধরলেন, যুবককে ধরে নিয়ে ব্রিটিশের আদালতে হাজির করলেন। আদালতে যখন ধরে নিয়ে গেল, মুসলমান পূর্ব বাংলা থেকে একে বাংলা একে একে ফজলুল হক শুনতে পাইলেন। বাংলার একজন নবীর প্রেমিক যুবক ধরা পড়ছে জেলখানার মধ্যে। অপরাধ হলো দুশ্মনের রাসূল হত্যা করেছে। এই কথা শুনিয়া নিয়ে রওনা দিলেন। যে রাতের অন্ধকারে দেখা করলেন যুবকের সঙ্গে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, শুনেছি তুমি কবি হত্যা করেছো, বাবা অপরাধ কি? বলে, আমি কোনো কবি হত্যা করি নাই, আমি আমার রাসূলের দুশ্মন, আমার রাসূলের দুশ্মনকে আমি হত্যা করেছি। বলে, যুবক রে, আমার তোমার কথা শুনে ভালো লাগছে, তুমি শুধু আদালতে দাঁড়াইয়া বলবা আমি খুন করি না, বাকিটা আমার বিষয়, আমি তোমার বাঁচানোর চেষ্টা করব। তোমাকে যে কোনো কৌশলে, যে কোনো বিনিময় তোমাকে আমি বাঁচায় আনবো, শুধু একবার বলবা আমি খুন করি নাই। যুবক ডাকতে বলে, আপনি কে গো? আপনারে চিনি না, তবে জেনে রাখেন আমি মুসলমান, আমি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি আমার রাসূলের প্রেমিক, আমি আমার রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমি জীবনের ভয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না। আমি কবিকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবককে অনেক বুঝাইলেন। যুবক বলে, আমি মুসলমান, আমি সুন্নি মুসলমান, রাসূল আমার জান, রাসূল আমার প্রাণ, রাসূল আমার জীবন, রাসূলের প্রেমে আমি জীবন দিতে রাজি, জীবন নিতেও রাজি। অনেক বুঝাইলেন, কোনো বুঝ মানলেন না। যুবক বলে, আমার ফাঁসি হয় হোক, কোনো দুঃখ নাই, তবে দুশমনের রাসূলকে আমি হত্যা করেছি, বিনিময়ে যদি ফাঁসি হয়ে যায় কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। বাবারা আমার, রায় হলো, আদালত শুরু হয়ে গেল। যুবক রায়, দুই পক্ষের জেরা কাটা হয়। আসামি পক্ষ আসামির কাছে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কি কবিকে হত্যা করেছো? বলে, জি হত্যা করেছি। আপনার সামনে যে চাকুটা দেখলেন ওই চাকু দিয়ে আমি হত্যা করেছি। বলে, কেন করলাম? বলে, কেন করেছি শোনেন, কারণ আমার রাসূলকে গালি দিছে, আমি সহ্য করতে পারি নাই। আজকে ভারতের মধ্যে আমার নবীরে কটূক্তি করে রে মুসলমান। আজকে ভারতের রাস্তায় জনসাধারণ লেগেছে, সুন্নি জনতা রাস্তায় নেমেছে, বাংলার জমিনেও লেগেছে। আরে বাংলার জমিনে আমার ভাইয়েরা রাস্তায় নেমেছে, তাদের উপর ওই নরপশুরা তারাও আক্রমণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় না মুসলমান? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা হয়, আমার নবীকে কটূক্তি করে গালি দেওয়া হয়, নবীকে মূর্খ বলা হয়। আমরা কত কিছু মেনে নিছি, সব মেনে নিছি চোখ বন্ধ করে। আরে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? বর্তমান কোরআন শরীফের নিয়ে তারা আলোচনা শুরু করছে। কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে অধিকাংশ সূরায় জাল। ও মুসলমান শুনে নেন, অথচ আল্লাহ নিজে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে কাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা। এখানেও তারা লুকমা লাগাইতেছে কোরআন শরীফের মধ্যে। কারণ কোথায় আছেন ঈমান নিয়ে বড় কষ্ট, দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে চলা বড় কষ্ট। রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করতেছে। ওরা কেমন মুসলমান শুনেলাম। এখন কোরআন শরীফের পিছেও লাগছে, কয় কোরআন শরীফ আবার নতুন করে সংশোধন করা লাগবে, কোরআন শরীফের ভিতরে অনেক আয়াত ভুল। সুতরাং আমাদের এখনো যদি না জাগেন, এখনো যদি ওই ব্রিটিশের যুবকের মতো না জাগেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আদালতে, রাসূলের আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা?
রায় হয়ে গেল। যুবক বলে আমি হত্যা করেছি। রায় কি বিচারক রায় লিখে দিলেন, খুনের বদলা খুন। আগামী সপ্তাহে যুবকের ফাঁসি হবে। যুবকের ফাঁসির রায় যুবক হাসি দিকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলেন। ও মুসলমান, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। হাতে কড়া পরাইয়া, হাতে আনকাপ পরাইয়া নিয়ে গেলেন। এইবার জেলখানায় নিয়ে গেলেন। দিন গুনতে গুনতে ফাঁসির দিনের আগের দিনে এসে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, আগামীকাল তোমার ফাঁসি হবে। তোমার কিছু সার আসেনি, কিছু খাইবানি, কোনো কিছু মনে চায় কি না? যুবক বলে, আমি একটিবার আমার জনম দুঃখিনী মা, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমার আদর্শ শিখে আছে, যে মা আমাকে রাসূলের প্রেম শিখে আছে, এই জনম দুঃখিনী মাকে মরণের আগে একবার দেখতে চাই। একবার শুধু দেখতে চাই, একটা সুযোগ দাও। আমি আমার মায়ের মুখে মাথা রেখে একটা বেলা ঘুমাইতে চাই। ব্রিটিশের রায় হয়ে গেল। ব্রিটিশের জেলার সাহেব ওর হাতে হ্যান্ডকাপ পরে বাড়ি নিয়ে আসলেন যুবককে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এবার যুবককে যখন বাড়ি আনলেন, জনম দুঃখিনী মা দেখে সন্তানের হাতে হ্যান্ডকাপ পরানো। ডাকতে বলে, মা, মা গো। মা বলে, বাবারে তোর হাতে কেন হ্যান্ডকাপ, পাশে কেন লোক? বলে, মা গো, ব্রিটিশের পুলিশ, আমি দুশ্মনের রাসূলকে হত্যা করেছি গো মা। মা বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা গো, সেই কবির আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মা বলে, আলহামদুলিল্লাহ। বলে, মা তুমি আলহামদুলিল্লাহ বলে আর একটা সংবাদ শোনো। সেই সংবাদ হলো, আমার রাসূলকে যিনি গালি দিয়েছিল, রাসূলকে রাসূলের নামে বই লিখেছিল, সেই নাম সেই তাকে আমি হত্যা করার বিনিময়ে, হত্যা করার অপরাধে ও মা, ব্রিটিশের আদালত আমার ফাঁসির রায় দিছে। আগামীকাল আমার ফাঁসি হবে গো মা। আমি এসেছি তোমার বুকে মাথা রাখতে একটু। মা গো, তুমি একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও। আর জীবনে দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে গো মা। মা, মা গো, ও মা, দেখা হবে আখিরাতে, দেখা হবে ফুলসিরাতের ময়দানে গো মা, দেখা হবে জান্নাতের ভিতরে মা। জনম দুঃখিনী মা মাথায় হাত বোলা দিয়া যখন সন্তানের উরুতের উপর মাথা রাখিয়া হাত বুলাই দিতে লাগলেন, আমার নবী ডাকতে বলে, যুবক, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোর অপেক্ষা আছি। আরে আমার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে গম পারাইব, আয়, আমি নবী তোরে ডাকছি, আয়। যুবক একটা লাফ দিয়ে বলে, মা, মা গো, আর ঘুমাইব না, মদিনার আমাকে ডাকছে। আমার মায়ার নবী আমারে ডাকছে, আমারে গম পারাইবে আমার নবী। আগামী দিন ফাঁসি হবে গো মা, ওই ফাঁসির পরে আমার নবী আমারে গম পারাইবার দাঁড়ানোর সময় নাই, সময় নাই। ও যুবকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকের মৃত্যু হতে পারে না, নবীর আশিকেরা মৃত্যু হতে পারে না। নবীর আশিকেরা জীবন দিয়ে প্রমাণ করে যায়, আমরা জীবনের চাইতে আমরা নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান শুনেন, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে একটা শপথ নিতে হবে। আমাদের জীবনের বিনিময় হলেও আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মানকে আমরা রক্ষা করার চেষ্টা করব। জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না। জীবন দিতে হলে হাসি মুখে দিব, তবু কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের যা বলবা বলো, দুঃখ না। আমার নবীকে নিয়ে কোন রকম ত্রুটি কথা বললে, আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, আমরা জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জতের চাদর টানাটানি করতে দিব না। রাসূলুল্লাহর ইজ্জতের চাদর যারা টান দিবে, জীবনের বিনিময় হলো চাদর রক্ষা করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর সংসার জীবন ছিল, রাষ্ট্রীয় ছিল।
নবী কি বলেন? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্যে আমার উম্মতিরা ধন্য, কারণ আমি নবীর সঙ্গে যাদের কথা হলো তারা ধন্য, আমি নবী তাদের সঙ্গে চলাফেরা করলাম তারা ধন্য। রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু শিক্ষা দেওয়ার জন্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলো। আবার তাদের ধারণা শুধু তাই নয় যে নবী আমগার মতো মানুষ, নবী নবী আবার সে আবার পার্থক্য কি? এ মুসলমান শোনো, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। এখন নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখন নবী তো নিজেই বলছে তোমাদের মতো মানুষ, এই জন্য আমাদের ধারণা নবী আমগার মতো মানুষ। আদম নবী তো নিজে বলছে, কি বলেছেন? আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে রব্বানা যালামনা, এ মুসলমান মৌলবীরা শোন, যারা আমার নবীরে কোষ মাটির মানুষ, যারা আমার নবীরে কোষ আমগার মতো মানুষ, আদম নবী তো নিজে বলছে আমি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলে আদম নবীকে জালিম বলার সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কারণ আদম নবীর জালিম বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন তারা কয় নবীও মানুষ আমরাও মানুষ। আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই, শুনলেন মুসলমান বাবারা রাহমাতুল লিল আলামিন। জরুরত কাজ সারতে গেলেন, নবীজি বাথরুমে গেলেন, পায়খানা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা নবীজির পিছে পিছে মুসলমান শোনো, রাসূলুল্লাহ পায়খানা করে উঠলেন। ওয়াজ শোনেন বাবা। এবার আম্মা জান যায় গভীর অন্ধকারে রাত্রে পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন। রাসূলুল্লাহর পায়খানা খুঁজে পাইলেন না। রাসূলের পায়খানা মোবারক, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, রাসূলের পায়খানা মোবারক খুঁজে পাইলেন না। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, জমিনের মাটির ওই মাটির জবান খুলে গেছে। মাটি ডাকতে বলে আম্মা জান আপনি কি খোঁজেন গো আম্মা জান? আম্মা জান চারিদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই। আওয়াজটা সে কই থেকে? বলে কে গো তুমি? বলে আমরা জমিন। মা গো কি খোঁজেন? বলে এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, আমার নবীজির পায়খানা মুবারক গেল কোথায়? জমিন বলে মা মা আমরা জমিন, আল্লাহ যেদিন থেকে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসূল আমার গায়ের উপরে কখন প্রস্রাব পায়খানা করবে। যখন আমার রাসূল আমার গায়ের উপরে পায়খানা করেছে আমরা জমিন ধন্য হয়ে গেছি, রাসূলুল্লাহর পায়খানা মুবারক খা করে খেয়ে ফেলেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আপনাদের দেশে বড় বড় সাইকোল হাদিস আল্লাহ মাজার উপাধি লাগাইছে, এই মৌলবী পায়খানা করে থুলে কুত্তায় খায় না, সুখে সুখে দেখে। এটা চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল? এরে আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর পায়খানা জমিন পায় না, তোর মতো মুফতি সাহেবের মুহাদ্দিস সাহেবের পায়খানা কুত্তায় খায় না। তুই যদি বলিস আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করিস, তোদের অবস্থাও তাই হয়েছে। দেখলাম কবরটাও হয়েছে ওই পায়খানার কাছে। উহুদের যুদ্ধে গেলেন রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যা পর রাসূলুল্লাহ হেলমেটের মধ্যে বিশাল একটা পাথর এসে লাগলেন, মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, লেগে হেলমেটটা ভেঙে গেলেন। ভেঙে এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন।
আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। সাহাবীরা দৌড়ে আসছে চারিদিক থেকে। আমার নবীর কষ্ট দেখে সাহাবীরা সহ্য করতে পারে না। সাহাবীরা চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার রাসূল বুঝি আমাদের থুয়া বিদায় লয়া যায়, আমার রাসূলুল্লাহ বুঝি আমাদেরকে ছেড়ে চলে যায়। দূর থেকে এক নবীর সাহাবী আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? এ নবীর আশিকেরা শুনে নেন, গুরুত্ব শোনেন রাসূলের প্রেম মিলাদের গুরুত্ব। কেন নবীরে ভালোবাসি? মালিক ইবনে সিনান উনি দূর থেকে আসলেন, এসে বলে নবীর সাহাবীরা আর একটু সরে দাঁড়া। সাহাবীরা সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান নবীজি মাথার মধ্যে দেখে লোহা প্রবেশ করেছে। আমার নবীর মাথা মুবারক থেকে দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। লোহাটা হাত দিয়ে ধরে টান মারলেন, পারলেন না। দাঁত দিয়ে ধরে টান দিলেন, আর তীরের মতো রক্ত ছুটতে লাগলেন রাসূলুল্লাহর গাদ মাথা দিকে। আর রক্তগুলো মালিক ইবনে সিনান চেটে চেটে খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রক্ত খেয়ে ফেললেন। সাহাবীর নাম কি? জোরে বলেন নাম কি? এরা ভালো করে লিখে নেন, ভালো করে জেনে নেন। মালিক ইবনে সিনান রক্ত খেয়ে ফেললেন। সাহাবীরা বলে মালিক ইবনে সিনান, রাসূল বলছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। তুমি হারাম হারাম জিনিস খেয়েছো, তুমি হারাম খেয়েছো, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমার রাসূলকে আমি ভালোবাসি রে। আমার রাসূলকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার রাসূলকে ছাড়া আমি চলতে পারবো না। আমার রাসূলের রক্ত আমি পান করেছি, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। রাসূলুল্লাহ হুঁশ ফিরলেন, আমার নবীজির জ্ঞান ফিরে পেলেন। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, মালিক ইবনে সিনান আপনার রক্ত মুবারক পান করেছে। এ আলেমরা শুনে নাও। নবীজি বললেন, মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। নবীজি বলে, মালিক রে তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে আপনার রক্ত মুবারক হারাম হতে পারে, আমার কাছে হালাল। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত মানুষ জান্নাতি দেখতে চাও, যদি জান্নাতি কোন জেতা মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য নবীর মিলাদ, নবীর প্রশংসা, নবীর গুণগান পৃথিবীর সমস্ত মানুষের কাছে না যেতে পারে, আমরা সুন্নি জনতার কাছে 1000 বার 1,000 বার হালাল। জোরে বলেন ঠিক কিনা? কে কি বলল কিচ্ছু যায় আসে না রে মুসলমান। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে মুসলমান রাসূল ডাক দে বলে, উম্মে ঈমান শুনে নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল ডাক দে বলেন, উম্মে ঈমান শোনো, এ মুসলমান, এখন গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, প্রস্রাব মুবারক রেখে দাও, প্রস্রাব মুবারক রেখে দাও। এটা রাত্রে বেলা, সকাল বেলা ফেলে দিতে হবে। গভীর রাত্রে প্রস্রাবের ভিতরে থেকে এমন একটা ঘ্রাণ বাইর শুরু হয়ে গেল। উম্মে ঈমান এই প্রস্রাবের ঘ্রাণ সহ্য করতে পারেন, একেতে লাগছে পিপাসা। চিন্তা করে, আরে রাসূলুল্লাহর প্রস্রাব জমিনের মধ্যে ফেলে দিব, এটা মানুষে পা লাগাইবে, আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে পা লাগাইবে, লাগাইতে দিব না। এই প্রস্রাব আমি দুনিয়ার বুকে কোথাও ফেলবো না, এটা আমার পেটের ভিতরে রেখে দিব। উনি পেটের ভিতরে রেখে দিলেন, খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসার দলিল শুনো, কেন ভিজে পুড়ে জুলুস আদায় করে, কেন নবীর স্লোগান, নবীর দুরুদে পাগল, নবীর মিলাদে পাগল, কেন নবীর জুসনে জুলুসে পাগল?
তোমাদেরকে বুঝাইতে পারবো না, শুনে নাও বাবারা। সকালবেলা নবী বললেন প্রস্রাবখানা কই নিয়ে আসো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে আমার পিপাসা লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলেছি। রাসূল বললেন তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম, তুমি কেমনে খাইলা? বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক 100 বার, 1000 বার, লক্ষ বার হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে শুনে নাও, এর বংশের মধ্যে যত যত জাতি বাইর হবে এই প্রস্রাবের বিনিময়, এর জাতি থেকে সমস্ত জাতির গা দিয়া সুন্দর ঘ্রাণ, ওই কস্তুরী সেন্ট যেটা নিগ্রো নাভি থেকে আসে, হরিণের নাভি থেকে আসে, এই ঘ্রাণটা তার গা থেকে বাইর হবে। সব জায়গা ফতুয়া লাগায় না, সব জায়গা ফতুয়া লাগায় না বাবা, রাসূলের মহব্বতের সঙ্গে ফতুয়া লাগায় না। নবীর মিলাদের গুরুত্ব শুনে নাও বাবা, নবীর ভালোবাসার গুরুত্ব শুনে নাও, নবীর এই গুরুত্ব কত ভালোবাসার, মুসলমান ভালোবাসার কাছে শুনে নাও। শুধু তাই নয়, একবার ইমাম মালিক অমুসলমান, উনি উস্তাদ, ওনার উস্তাদের কাছে চিঠি লিখলেন। মুসলমান শুনে নাও, উনি চিঠি লিখলেন হুজুর আমি মক্কা মদিনায় হজ করতে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। উনি কাবা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম, উনার কাছে চিঠি লিখলেন উস্তাজি। উনি লিখলেন না ছাত্র, উনার ছাত্রর কাছে চিঠি লিখলেন বাবা আমি তো মক্কা মদিনায় আসতে চাই, হজ করতে যাবো, নবীজির রওজায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। উনি বললেন হুজুর আসেন। ওনার জন্য কামরা, ভালো একটা কামরা গুছায় রাখলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, সুন্দর সুব্যবস্থা করে রাখলেন। বাবারা আমার, ওই বছর ইমাম মালিক উনি হজ করতে গেলেন না। উনি চিন্তা করলেন আমার উস্তাদ তো মিথ্যা বলে না, কেন হজ করতে আসলো না? উনি তো বললো হজ করতে আসবো, কেন আসলো না? এর পরের বছর আবার চিঠি লিখলেন বাবা আমি আসতে বাদামডে আমি আসতেছি হজ করতে। উনি হজ করতে গেলেন, হজ শেষে ডাক দিয়ে বললেন হুজুর আপনি গতবার এতবার একজন ইমাম, আপনি এতবার একজন আলেম, আপনি গতবার আসতেছে, এবছর আসলেন না কেন? কেন আসলেন না আমি একটু জানতে চাই। বলেন বাবা শোনো, যেখানে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমি এই হজ করতে আসলে 40 থেকে 45টা দিন সময় লাগে। এই কটা দিন আমি ট্রেনিং করেছিলাম, গত বছর আমি ট্রেনিং করেছি কিন্তু পারি নাই বাবা, কারণ এই আমি নিয়ত করেছি 40-45 দিনের ভিতরে আমি একবারও রাসূলুল্লাহর মক্কা মদিনা আমি পায়খানা প্রস্রাব করব না। এই জন্য আমি ট্রেনিং করেছিলাম বাবা, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে আমি ইমাম মালিক সেই জমিনের ভিতরে আমি পায়খানা করতে পারবো না, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব করতে পারবো না। এটা যখন আমি সাকসেস হয়েছি বাবা, এই জন্য গত বছর আমি আসতে পারিনি, এই বছর এসেছি, কারণ এই 40টা দিনের মধ্যে একটু থুতু মুবারক আমি মক্কা মদিনার জমিনে আমার রাসূলের জমিনে ফেলবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ভালোবাসা কারে বলে? প্রেম কাকে বলে? এই ইমাম মালিককে একবার মুসলমান খালি পায়ে হাঁটতেন মক্কা মদিনায়, জীবনে জুতা পায়ে দেয় নাই। উনাকে একবার জিজ্ঞাসা করা হলো, ওই উত্তপ্ত বালুর মধ্যে হেঁটে হেঁটে পায়ের মধ্যে ঠুসকা পড়ে যেত, পায়ের মধ্যে ঠুসকা পড়ে যেত, রক্ত বাইর হতো। উনার সাগরাত্র না ছাত্ররা জিজ্ঞাসা, হুজুর এত বড় উত্তপ্ত বালু গরম মাটির মধ্যে আপনি এত কষ্ট করে হাঁটেন, হুজুর আপনি কি একজোড়া চটি পায়ে দিতে পারেন না? ইমাম মালিক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবারা তোমরা কি জানো না এই মাটির মধ্যে আমার রাসূল হাঁটাহাঁটি করেছে, আর আমি ইমাম মালিকের ওই চটি যদি আমার রাসূলের কদমের মধ্যে পড়ে যায় আমি কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? আমি যদি পারতাম এই জমিনে পা লাগাইতাম না, আমি বুক দিয়ে হাঁটতাম, জীবনে পা লাগাইতাম না। ভালোবাসা কারে কয় রে বুকার দলেরা? ভালোবাসা কারে কয় বুঝিয়ায়? আরে তোরা তো আমার রাসূলকে মারতে দিদা বোধ করিস নাই, আমার রাসূলের দাঁত পর্যন্ত ভেঙে দিছিস, আমার রাসূলকে রক্তাক্ত করেছিস, আমার রাসূলকে কটাক্ত করেছিস, আমার রাসূলকে আঘাত করেছিস।
আমার নবীর কত আঘাত করেছি, এখনো তোরা করে যাস তোদের বংশধারেরা যারা। কারণ আমার রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধার যারা কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে কষ্ট দিবে তারা, ওই 7 জনের বংশধার যারা আমার নবীকে কটূক্তি করে গালি দিবে তারা, ওই 7 জনের বংশধার যারা আমার নবীর মাটির মানুষ বলবে তারা, ওই 7 জনের বংশধার যারা আমার নবীর মিলাদ কিয়ামকে বেদাত বলবে তারা, ওই 7 জনের বংশধার যারা আমার নবীর জুলুসে বাধা দিবে তারা, ওই 7 জনের বংশধার যারা আমার নবীর গালি দিবে তারা। জোরে বলেন ঠিক কিনা? একদল মুনাফিকেরা আমার রাসূলের কাছে চাইতো, ওই মানুষের মধ্যে যে বেঈমান আছে আল্লাহ জানিয়ে দেয় হাবিব, ওই চোর বাটপার আছে ওই মানুষের মধ্যে। নবীজিকে চিনায় দিছে। আমার বাবারা কিয়ামত পর্যন্ত তারা নবী চিনবে না। যেটা বলেন ঠিক কিনা?